দেবগুরু বৃহস্পতির অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে সঞ্চার, এই নিয়েই আজকে আমরা ইন ডিটেল একটা আলোচনা করব। যদিও এই আলোচনাটা কিন্তু যেহেতু নক্ষত্র শিফটিং এর আলোচনা, আমরা কিন্তু রাশিকেই বেশি প্রাধান্য অবশ্যই আমরা দেবো। আপনারাও কিন্তু রাশি ভিত্তিক এই আলোচনাটা অবশ্যই কিন্তু শোনার চেষ্টা সেটা করবেন। 3রা ফেব্রুয়ারি 2024 দেবগুরু বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রকে ত্যাগ করে ভরণী নক্ষত্রে কিন্তু অবস্থান করতে যাচ্ছেন। এখানে তিনি অবস্থান করবেন 17ই এপ্রিল 2024 পর্যন্ত সময়, অর্থাৎ এই এতটা সময় মানে প্রায় 2 থেকে আড়াই মাস মতন সময় দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে কিন্তু অবস্থান করে থাকবে। অশ্বিনী নক্ষত্র যেহেতু প্রথম নক্ষত্র আমাদের 27টি নক্ষত্রের মধ্যে, ভরণী কিন্তু দ্বিতীয় নক্ষত্র কিন্তু 27টি নক্ষত্রের মধ্যে। তবে অশ্বিনী নক্ষত্রকে যদি আমরা জন্মের জায়গা থেকে বিচার করি, ভরণীর সঙ্গে কিন্তু আমরা যে জায়গাটাকে বিচার করি সেটা হচ্ছে আমরা যখন এই মেটেরিয়াল জগতে এন্টার করলাম বা এই এনভায়রনমেন্টের সঙ্গে যখন আমরা পরিচিত হলাম, তার মানে ভরণী নক্ষত্র দিয়েই কিন্তু আমরা এই এন্টায়ার এনভায়রনমেন্টের সঙ্গে কিন্তু একটা পরিচিত হচ্ছি, এই এনভায়রনমেন্টের মধ্যে আমরা কিন্তু এসে প্রবেশ করলাম। তাহলে ভরণী নক্ষত্র কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা জন্মের সঙ্গে কানেকশন কিন্তু তৈরি করে দিচ্ছে। কিন্তু এই ভরণী নক্ষত্রের কিন্তু অধিপতি দেবতাকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যম, তার মানে জীবন এবং তার সঙ্গে জন্মের সঙ্গে মৃত্যু উভয় জায়গাকেই কিন্তু এই ভরণী নক্ষত্র কানেক্ট করে রাখছে। তার সঙ্গে ভেরি ভেরি পাওয়ারফুল নক্ষত্র শুক্রের নক্ষত্র, পুরো অবস্থানটাই কিন্তু মেষ রাশিতেই পুরোপুরি জায়গাটা মেষ রাশিতে অবস্থান করে। তার মানে মেষ রাশিতে অবস্থান করার জন্য এখানে কিন্তু মঙ্গলের একটা পাওয়ারকে আমরা দেখতে পাই, শুক্রের একটা পাওয়ারকেও কিন্তু আমরা এই নক্ষত্রের মধ্যে দেখতে পাই। ভীষণ পাওয়ারফুল নক্ষত্র। এখানে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখন তার নেচারের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে এবং যার প্রভাব আমাদের 12টি রাশির উপর কিন্তু বিশেষভাবে কিন্তু বিস্তার লাভ করবে। চলুন আলোচনাটা শুরু করি। তার আগে আমরা একটু দেখে নিই এই নক্ষত্রের প্রভাব বা এইখানে দেবগুরু বৃহস্পতি অবস্থানের ফলে কোন কোন রাশির উপর বা কোন কোন দশা অন্তর্দশায় যারা রয়েছেন তাদের উপর প্রভাব কিন্তু বেশি হবে। দেখুন, প্রথমেই একটা কথা বলে দিই, আপনাদের জন্মছকে ভরণী নক্ষত্রে বিশেষ করে যদি কোনো প্ল্যানেট বসে থাকে, যদি সেটা শুভ প্ল্যানেট বসে থাকে, অবশ্যই আপনারা কিন্তু এর একটা শুভত্বের প্রভাব অবশ্যই পাবেন, এখানে কোনো সন্দেহের জায়গা নেই। যদি কোনো ক্রূর গ্রহ এখানে বসে থাকে তাহলে আপনারা কিন্তু কিছু কিছু দিকে অবশ্যই একটা কিন্তু অ্যাভারেজ রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করবেন। তার সঙ্গে যদি আপনার বৃহস্পতি শুক্র শনি এবং তার সঙ্গে চন্দ্রের মহাদশা চলে, আপনার কিন্তু এর প্রভাব একটু বেশি হতে পারে। আবার যদি আপনার মঙ্গল কেতু রাহুর মহাদশার মধ্যে থাকে তাহলে এর প্রভাব একটু ডিফিকাল্ট আপনার জন্য কিন্তু হতে পারে, সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা অবশ্যই আপনারা কিন্তু করবেন। প্রধান আমি বলে দিলাম, এই আলোচনাটা কিন্তু রাশি ভিত্তিক আলোচনা, শোনার চেষ্টা করবেন। ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, যদি আপনার মনে হয় আপনি শুধুমাত্র রাশি ভিত্তিক আপনার যে রাশি সেই রাশি ভিত্তিক শোনার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। জীবনে পথ চলাটা কিন্তু আপনার জন্য যথেষ্ট বেটার সেটা কিন্তু হতে পারে। চলুন আলোচনাটা আমরা শুরু করি। তার আগে আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু আমরা দেখে নেব নক্ষত্র ভিত্তিক, কোন নক্ষত্রে সে থাকছে, কোন তারায় সে অবস্থান করছে, ইন ডিটেল আলোচনা করব। অবশ্যই আলোচনাটার সঙ্গে থাকার চেষ্টা আপনারা কিন্তু করবেন। নমস্কার, জয় মা তারা। প্রথমেই আমরা মেষ রাশি মেষ লগ্নের আলোচনায় চলে আসি। দেখুন, 3 ফেব্রুয়ারি 2024 আপনাদের রাশির ওপরেই কিন্তু অবস্থান করবে আপনাদের দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে। তার মানে আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, এই মুহূর্তে আপনি কিন্তু কম্পারেটিভ অনেকটা বেটার রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রাপ্তি স্থানের জায়গা কিন্তু একটা উন্নতি অবশ্যই হতে চলেছে, কারণ দ্বিতীয় সপ্তমপতি নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, তার মানে মেটেরিয়াল দিক থেকে আপনারা কিন্তু এই সময় বেশ একটা বেটার রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু ইমপ্রুভমেন্ট আপনি এখানে পাবেন। সম্পর্ক বা আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক, পারিবারিক রিলেশনশিপের জায়গায় মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট সেটা কিন্তু দেখতে পারেন। তার সঙ্গে কিছু অপরচুনিটি, কিছু কিন্তু সুযোগ এই মুহূর্তে আপনার কাছে এমন তৈরি হতে পারে যে সুযোগগুলো মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু বেশ অনেকটা সময় ধরে হয়তো অপেক্ষা করেছিলেন। যে কোনো কমিউনিকেটিভ কাজে, মানে যে কোনো কমিউনিকেশন স্কিল লাগবে যেসব কাজে, সেই সকল কাজের ক্ষেত্রে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষকে যথেষ্ট ইমপ্রুভমেন্ট রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে বিশেষ করে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে মেষ রাশি মেষ লগ্নের মানুষ একটু সচেতন থাকার চেষ্টা করবেন। নতুন কোনো রিলেশনশিপে যেতে গেলে সেখানে কিন্তু একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন মেষ রাশির মানুষের জন্য কিন্তু বিশেষ ক্ষেত্রে থাকতে চলেছে। যেহেতু সে ভরণী নক্ষত্রে কানেক্ট করছে, তার মানে অশ্বিনী নক্ষত্রের মানুষদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি এবার সাধক তারায় চলে গেল। সাধক তারায় চলে যাওয়ার জন্য অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশি ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। আপনি যদি অশ্বিনী নক্ষত্রের মানুষ
মানুষ হয়ে থাকেন, দেবগুরু বৃহস্পতি আপনার সাধক তারাকে কানেক্ট করে নিল, তার মানে আপনার চাকরির ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট সে তৈরি করবে, সে আপনার কিছু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু ডেভেলপমেন্টের জায়গা সেটা তৈরি করে দেবে, কিছু ক্ষেত্রে স্পিরিচুয়াল দিকেও কিন্তু আপনার একটা ইমপ্রুভমেন্ট, একটা উন্নতির জায়গা অশ্বিনী নক্ষত্রের মানুষদের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তবে অশ্বিনী নক্ষত্রের মানুষদেরকে একটা জায়গাতেই আমি এখন বলবো, দেখুন যেহেতু সে সাধক তারাতে রয়েছে, তার মানে আপনাকে এখন কিন্তু নিজের বুদ্ধিতে বেশি অ্যাপ্লাই করে চলা উচিত, অন্যের বুদ্ধির ওপর কিন্তু এই মুহূর্তে আপনি যতটা পারবেন ভরসা রাখার জায়গা সেটা কিন্তু কম রাখুন। ফাইন্যান্সিয়াল গেইন আপনি অবশ্যই পাবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু কিছু খরচ এক্সপেন্ডিচার সেটা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অশ্বিনী নক্ষত্রের মানুষদের কিন্তু একটু বেশি থাকার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। যদি আপনি ভরণী নক্ষত্র হয়ে থাকেন তাহলে আপনার জন্ম নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি চলে গেল, আপনি কিন্তু এখানে একটা অ্যাভারেজ রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। শারীরিক দিক থেকে কিন্তু একটু সচেতন ভরণী নক্ষত্রের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন, অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার মতন কোনো সমস্যা ভরণী নক্ষত্রের মানুষের হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ফ্যাটি লিভার জাতীয় সমস্যা ভরণীর ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে রিলেশনশিপের দিক থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট কিন্তু ভরণী নক্ষত্রের মানুষ পাবেন, কর্মের জায়গার কিছু ইমপ্রুভমেন্ট কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। আরো একটা জায়গা যেটা ভরণীর মানুষের থাকতে চলেছে, কিছু কিছু ক্ষেত্রে কর্মের কারণে হোক বা যে কোনো ইনসিডেন্টেই হোক আপনার কিন্তু স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হতে পারে, এই জায়গাটা একটা দেখার প্রয়োজন কিন্তু ভরণী নক্ষত্রের মানুষদের কিন্তু থাকতে চলেছে। আপনি যদি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে দেবগুরু বৃহস্পতি আপনার অতিমিত্র তারায় চলে গেল, তার মানে এই মুহূর্তে আপনার রিলেশনশিপের জায়গায় একটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু অবশ্যই পাচ্ছেন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে একটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন, কর্ম পরিবেশের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন কৃত্তিকা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তবে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ওরিয়েন্টেড জায়গায় যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু বড়দেরকে কিন্তু প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, কারোর বড় গুরু মানে গুরুজন প্রাজ্ঞ মানুষের কিন্তু একটা মতামত নিয়ে তারপর কিন্তু বিজনেসে বড় কোনো জায়গা সেটা কিন্তু তৈরি করার চেষ্টা করবেন, নতুন কোনো গ্যাজেটস, নতুন কোনো মানে গাড়ি, এরকম মুভেবল যে প্রপার্টিস গুলো হয় সেগুলো কিন্তু ক্রয় করার একটা সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের মানুষের থাকছে। তবে আমি কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো যদি এই মুহূর্তে আপনার সম্পর্কের জায়গায় কোনো সমস্যা থেকে থাকে সেই জায়গাটায় কিন্তু আপনি একটা রিকভারি আনার অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন, কিছু ক্ষেত্রে কিন্তু পুরনো কোনো সমস্যা, পুরনো কোনো জট থেকে কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে। ওভারঅল মেষ রাশির মানুষকে বলবো এই ট্রানজিট আপনাদের জন্য কিন্তু একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারে, শুধু কিছু কিছু জায়গায় সাবধানতা অবশ্যই আপনারা অবলম্বন করবেন, আর এই সময় একটু কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিজের বুদ্ধিকে অ্যাপ্লাই করে চললে আমার মনে হয় দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রে সঞ্চার মেষ রাশির মানুষের জন্য কিন্তু যথেষ্ট একটা ইম্প্যাক্টফুল রেজাল্ট সেটা কিন্তু তৈরি করার চেষ্টা করবে। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে দেখুন এখন দেবগুরু বৃহস্পতি আপনার লগ্ন এবং ষষ্ঠপতির নক্ষত্রে কিন্তু চলে গেল, আপনার কিন্তু এই মুহূর্তে ঋণ নেওয়া থেকে কিন্তু একটু বেশি দূরত্ব কিন্তু বজায় রাখা প্রয়োজন রয়েছে, আননেসেসারি ঋণ বৃদ্ধির কিছু সম্ভাবনা বৃষ রাশির মানুষের হতে পারে, শখসাদ পূরণের জন্য কিছু খরচা এই মুহূর্তে কিন্তু করে ফেলার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। শারীরিক দিক থেকে কিন্তু আমি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে বলবো এই সময় থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে, পেটের গোলযোগ কিন্তু এই সময় একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আপনি পাবেন, পড়াশোনা যারা করছেন তারা কিন্তু একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই অবশ্যই বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন। তার সঙ্গে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের যেটা হবে সেটা হচ্ছে যে কোনো কিছুকে শিক্ষামূলক জায়গায় যে কোনো কিছু নতুন করে শুরু করা, নতুন করে কাজ করা, নতুন ভাবে কিছু তৈরি করার ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ অবশ্যই একটা বেটার রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। চাকরির ক্ষেত্রেও কিছু ডেভেলপমেন্ট আমরা কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের সাপেক্ষে অবশ্যই এই সময় কিন্তু দেখতে পারি। তবে বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলবো দেখুন দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু আপনার অতিমিত্র তারায় রয়েছে, তার মানে এই মুহূর্তে কৃত্তিকা নক্ষত্রের কিন্তু রিলেশনশিপে ডেভেলপমেন্ট দিচ্ছে, পুরনো সমস্যা থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা সেখানে কিন্তু তার তৈরি হচ্ছে। তার সঙ্গে কিন্তু আপনি যদি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন বৃষ রাশির তাহলে আপনার রিলেশনশিপ যেমন উন্নত হচ্ছে, নতুন কোনো রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু কৃত্তিকা নক্ষত্র বৃষ রাশির হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। ফাইন্যান্সিয়াল যদি আপনার কোনো জটিলতা থাকে সেটাও কিন্তু কিছুটা এই সময় কেটে যাওয়ার একটা সম্ভাবনা বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে। যদি রোহিণী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু মিত্র তারায় চলে গেল, তার মানে ওভারঅল ক্ষেত্রে মানে আপনার কর্ম, আপনার বিজনেস, আপনার সেলফ প্রফেশনের জায়গা, যারা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু একটা ইমপ্রুভমেন্ট পাবেন, একটা কিন্তু সাহায্যের জায়গা, কোনো মানুষের একটা ভালো সাপোর্টের জায়গা আপনার কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো মনের দিক থেকে কিন্তু একটা চাঞ্চল্যতা এই মুহূর্তে আপনি লক্ষ্য করতে পারেন, মনের একটা মানে কি বলবো মনের জায়গা থেকে মাঝে মধ্যে আপনার মনে হতে পারে অতিরিক্ত মন খারাপ আপনার হচ্ছে, বা কোনো কোনো সময় অতিরিক্ত মনের দিক থেকে কিন্তু একটা দুশ্চিন্তা তৈরি হওয়ার জায়গা রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তবে ওভারঅল রিলেশনশিপ কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের এই সময় ইমপ্রুভমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে।
কিছু কিছু ক্ষেত্রে নতুন কোনো বন্ধুত্ব, নতুন কোনো লাভ রিলেশনশিপ এই সময় কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষের শুরু হতে পারে। ফাইন্যান্সিয়াল দিকেও কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ একটা ভালো রেজাল্ট অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এবং এই সময় যদি আপনি রোহিণী নক্ষত্রের মানুষ হন, আপনার এই সময় কিন্তু বিদেশের সঙ্গে কোনো কানেকশন বা বিদেশি কোনোভাবে কিন্তু সংযোগ স্থাপন রোহিণী নক্ষত্রের মানুষের হওয়ার একটা জায়গা কিন্তু অবশ্যই থাকবে। অতএব বেটার একটা সময় কিন্তু রোহিণীর মানুষ দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রকে কানেক্ট করার পরে কিন্তু অবশ্যই পেতে চলেছেন। যদি আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে এই ট্রানজিট আপনার জন্য কিন্তু কম্পারেটিভলি একটু কিন্তু মানে একটা ব্যাড রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারে। কারণ দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু আপনার বদতারাতে চলে গেল। তার মানে এই মুহূর্তে আপনাকে শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ রকম সাবধানতার জায়গা সেটা অবলম্বন করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার পরিমাণ সেটাও কিন্তু বৃদ্ধি পাবে যদি আপনি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। এই সময় চাকরি নিয়ে কোনো রকম বড় কোনো ডিসিশন, চাকরি নিয়ে কোনো এক্সপেরিমেন্ট অথবা চাকরির ক্ষেত্রে যদি কোনো আর্গুমেন্টস এর মধ্যে যেতে হয়, আপনাকে কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন মৃগশিরা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। ফ্যামিলি হেলথের জায়গাও কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষকে একটু সচেতন অবশ্যই কিন্তু থাকা উচিত। যদি পুরনো কোনো লিটিগেশন, কোনো মামলা মোকদ্দমা থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা মৃগশিরা নক্ষত্রের মানুষের জন্য বিশেষ ক্ষেত্রে কিন্তু প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। তবে ফাইন্যান্সিয়ালি কিন্তু কিছু উন্নতির জায়গা আপনাকে কিন্তু অবশ্যই তৈরি করে দেবে। কিছু কিছু ক্ষেত্রে এই সময় খরচের পরিমাণ বৃদ্ধি পেলেও আয় ইনকামের সোর্সের জায়গায় কিন্তু মৃগশিরা নক্ষত্রের বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষ এই ট্রানজিটে সব থেকে বেশি সাবধানতার জায়গা সেটা কিন্তু অবলম্বন করবেন এবং আননেসেসারিলি কোনো ডিসিশন নেওয়া, রাগের মাথায় কোনো ডিসিশন নেওয়া এবং তার সঙ্গে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে একটু বিরত থাকার প্রয়োজন কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের অবশ্যই থাকতে চলেছে। ফাটকা জাতীয় কোনো জায়গা থেকে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ একটু ডিস্টেন্স রেখে চললে আমার মনে হয় এই ট্রানজিট আপনাদের জন্য কিন্তু খুব বেশি রকম ভয়ের জায়গা থাকবে না। তবে সাবধানতা কিন্তু অবশ্যই মৃগশিরা নক্ষত্রের মানুষ অবলম্বন করবেন। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্নকে নিয়ে। দেখুন, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির জন্য তাদের দ্বাদশপতি এবং তার সঙ্গে আপনাদের পঞ্চমপতি নক্ষত্রে কিন্তু এবার চলে গেল। তার মানে এই মুহূর্তে মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষের পড়াশোনার ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট অবশ্যই দেবে। নতুন চাকরি প্রাপ্তির কিছু সম্ভাবনা কিন্তু মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষের হতে পারে। কর্ম নিয়ে যদি আপনার কোনো দুশ্চিন্তা থেকে থাকে, সেই দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তার সঙ্গে সন্তান এবং পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপের জায়গাও কিন্তু মিথুন রাশি সাপেক্ষে বেশ একটা উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। যে সকল মানুষ মিথুন রাশির হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যেতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট বেটার টাইম, আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তার মধ্যে যদি আপনার অর্থনৈতিক কোনো লিটিগেশন থাকে, অর্থনৈতিক কোনো জট থাকে, কিছু ক্ষেত্রে আপনার যদি অতিরিক্ত ঋণের পরিমাণ থাকে, সেই ঋণটাকেও কিন্তু আপনি এই মুহূর্তে অবশ্যই মেটানোর একটা পরিকল্পনা, মেটানোর একটা প্রসেস আপনি কিন্তু স্টার্ট করতে পারেন, আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন। তবে যদি মৃগশিরা নক্ষত্র হয়ে থাকে মিথুন রাশি, তাহলে দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার বদ নক্ষত্রকে কানেক্ট করলো, আমি আপনাকে বলবো উল্টো দিকে কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলোকে ভীষণ রকম গুরুত্ব সহকারে দেখা উচিত। অতিরিক্ত পরিমাণে খরচা করার প্রবণতা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার পরিমাণ মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রের একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। হঠাৎই কিন্তু কর্মক্ষেত্রে কোনো জটিলতা, হঠাৎই কোনো বিবাদপূর্ণ পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে যদি আপনি মিথুন রাশির, মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। অতএব এই সঞ্চার মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির জন্য কিন্তু একটু কমপ্লিকেশন কিন্তু তৈরি করতে পারে। সম্পর্কের দিকেও কিন্তু যত্নশীল অবশ্যই থাকার চেষ্টা কিন্তু করবেন আপনি যদি মৃগশিরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। মিথুন রাশির কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় দেখবেন আপনার কিছু ফাইন্যান্সিয়াল গেইন আপনাকে দিলেও আপনার সেভিংস ভেঙে কিছু খরচা করার মতন প্রয়োজন কিন্তু তৈরি হতে পারে। যে কোনো নতুন করে লোন করার ক্ষেত্রে, যে কোনো প্রপার্টিজ কেনার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন মৃগশিরা নক্ষত্র এবং মিথুন রাশির অবশ্যই কিন্তু থাকার চেষ্টা সেটা করবেন। যারা মিথুন রাশি আদ্রা নক্ষত্রের মানুষ আছে, তাদের জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু এবার সাধক তারাতে চলে গেল। তার মানে ওভারঅল একটা কিন্তু বেটার রেজাল্ট আদ্রা নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু পাবেন। আপনার বিজনেস রিলেটেড সেক্টরে আপনি কিন্তু খুব বেটার রেজাল্ট পাবেন। আপনার চাকরির ক্ষেত্রে, নতুন চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে আপনি কিন্তু একটা বেটার রেজাল্ট প্রাপ্ত করতে পারবেন। তার সঙ্গে আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট, মানে আপনার কিছু প্রমোশনের জায়গা, আপনার এই মুহূর্তে কিন্তু দায়িত্ব বৃদ্ধির মতন সম্ভাবনাও কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের অবশ্যই এই সঞ্চারে কিন্তু আপনি পেতে চলেছেন। তার সঙ্গে আপনি যদি আদ্রা নক্ষত্রের মানুষ হন, আপনার ভেঙে যাওয়া, খারাপ হয়ে যাওয়া বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া কোনো রিলেশনশিপ, এই মুহূর্তে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আপনি আদ্রা নক্ষত্রের মানুষ অবশ্যই পেতে পারেন। কিছু ক্ষেত্রে মামলার ক্ষেত্রেও কিন্তু কিছু জয়লাভ পাওয়ার সম্ভাবনা আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু
কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যে সকল আদ্রা নক্ষত্রের মানুষ কর্ম নিয়ে বিশেষ দুশ্চিন্তা করছিলেন, বিজনেস নিয়ে বিশেষ দুশ্চিন্তা করছিলেন, তারা কিন্তু এই সময়টাকে বিশেষভাবে ইউটিলাইজ অবশ্যই করতে পারেন। আবার রিলেশনশিপ জটিলতাতেও যে সকল আদ্রা নক্ষত্রের মানুষ ভুগছিলেন, তারাও কিন্তু এই সময়টাকে অত্যন্ত ভালোভাবে ব্যবহার সেটা করতে পারবেন। শারীরিক ক্ষেত্রেও কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষ যথেষ্ট বেটার রেজাল্ট পাবেন। বহু ক্ষেত্রে কিন্তু পুরনো রোগ ভোগের জায়গা থেকে একটা মুক্তির জায়গা আদ্রা নক্ষত্রের মানুষ, মিথুন রাশি আদ্রা নক্ষত্রের মানুষের অবশ্যই কিন্তু থাকতে চলেছে, যেখানে কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু নেই। যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনার ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রত্যয় তাড়াতে চলে গেল। তার মানে এই মুহূর্তে আপনাকে কিছু কিছু জায়গা থেকে কিন্তু একটু সাবধানতা অবশ্যই কিন্তু অবলম্বন করা উচিত। বিশেষ করে শারীরিক এবং ফাইন্যান্সিয়াল এই দুটো ক্ষেত্রে কিন্তু পুনর্বসু নক্ষত্র, মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষ একটু সচেতন সেটা কিন্তু থাকার চেষ্টা করবেন। কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল কিছু ট্রাভেল এই সময় কিন্তু তৈরি হতে পারে। ফাইন্যান্সিয়াল নিড বা এমার্জেন্সি বেসিস কিছু ফাইন্যান্সিয়াল নিডস আপনার কিন্তু প্রয়োজন হতে পারে। সম্পর্কের জায়গাতেও কিন্তু একটু যত্নশীল হওয়ার প্রয়োজন পুনর্বসু নক্ষত্র মিথুন রাশির কিন্তু একটু থাকতে চলেছে। নতুন কোনো ডিসিশন বা নতুন ভাবে কিছু শুরু করতে গেলে এই সময়টা একটু সচেতন থাকার প্রয়োজন পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু থাকবে। তবে কিছু ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্রের মানুষের চাকরির ক্ষেত্রে বিশেষ কোনো শুভ পরিবর্তন হওয়া, চাকরির ক্ষেত্রে কোনো প্রমোশন প্রাপ্তি বা চাকরির ক্ষেত্রে কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের অবশ্যই কিন্তু থাকতে চলেছে। শারীরিক ক্ষেত্রে একটু নজর রেখে চলার চেষ্টা করবেন। ছোট কোনো সমস্যা যদি বুঝতে পারেন, ইমিডিয়েট কোনো ডক্টরের সঙ্গে কিন্তু পরামর্শ করে নেওয়ার প্রয়োজন পুনর্বসু নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যে সকল মানুষ বিজনেস করছেন, আবারও বলে দেবো, বিজনেসে বড় কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন, যদি আপনি মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। এবার আমরা কর্কট রাশি সাপেক্ষে আলোচনাটা করে নি। দেখুন, এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার 4th হাউস এবং তার সঙ্গে আপনাদের যে প্ল্যানেট শুক্র তার নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। তাহলে কর্কট রাশি লগ্ন সাপেক্ষে এই মুহূর্তে অবশ্যই কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট আপনি দেখতে পারেন। আপনার এই মুহূর্তে কর্মক্ষেত্রে উন্নতি, আপনার চাকরির ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন হওয়া, আপনার বিজনেস ক্ষেত্রে কিছু বেটারমেন্ট পাওয়া, কিছু ক্ষেত্রে রিলেশনশিপের একটা ডেভেলপমেন্ট আপনি এই সময় দেখতে পারেন। তবে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু অতিরিক্ত খরচের একটা জায়গা কর্কট রাশির মানুষের কিন্তু অবশ্যই কিন্তু থাকতে চলেছে। নতুন কোনো লোন প্রাপ্তি কিন্তু কর্কটের মানুষের এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। বিজনেসে চলতে থাকা কোনো জটিলতা, গভীর কোনো জট যদি থাকে, সেই জটও কিন্তু আপনি খুলতে পারেন আপনি যদি কর্কট রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন। তবে বৃহস্পতির ভরণী নক্ষত্রে অবস্থান কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে ভালো পজিশন তৈরি করলেও আমি কর্কটকে বলবো এই মুহূর্তে আপনাকে কিন্তু বেশ কিছু জায়গায় সচেতন সেটা কিন্তু থাকা প্রয়োজন। যদি কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার প্রত্যয় তাড়াতে চলে গেল। তার মানে আপনাকে বেশ কিছু জায়গায় কিন্তু এখন কষাস হতে হচ্ছে। আপনার সম্পর্কের জায়গায় কিছু কিন্তু এই মুহূর্তে সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু সাবধানতা আপনার কিন্তু অবলম্বন করা উচিত। আবার শারীরিক ক্ষেত্রের জন্যও কিন্তু আপনার কিছু সাবধানতা অবশ্যই পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির অবলম্বন করা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। নতুন কোনো কাজ যদি শুরু করার থাকে, নতুন কোনো কর্ম বা নতুন কোনো বিজনেস যদি আপনার এই সময় স্টার্ট আপ করার থাকে, আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ একটু চোখ কান খুলে রেখে করার চেষ্টা করবেন। বড় বা গুরুজন কোনো মানুষের কিন্তু সাহায্যে বা তার কোনো উপদেশ নিয়ে তারপর কিন্তু সেই রকম কাজের মধ্যে ইনভলভমেন্ট পুনর্বসু নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন। তা না হলে কিছু সমস্যা কিন্তু আপনার হওয়ার একটা সম্ভাবনা পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি খেম তাড়াতে চলে গেল। তার মানে ওভারঅল ক্ষেত্রে কিন্তু যদি আপনি পুষ্যা নক্ষত্রের মানুষ হন, অবশ্যই একটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু দেখতে পারেন। আপনার এই সময় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু উন্নতি হতে পারে, আপনার এই সময় সম্পর্কের জায়গায় কিছু ডেভেলপমেন্ট উন্নতি হতে পারে, আপনার ঋণ সংক্রান্ত ম্যাটারে কিছু ডেভেলপমেন্ট উন্নতির জায়গা হতে পারে, আবার বড় শুভ কোনো প্রাপ্তির জায়গাতেও কিন্তু এই মুহূর্তে পুষ্যা নক্ষত্রের মানুষ একটা বেটারমেন্ট রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। মন মানসিকতার জায়গায় একটা ইমপ্রুভমেন্ট কিন্তু অবশ্যই পুষ্যা নক্ষত্রের মানুষ দেখতে পারেন। অথবা এই মুহূর্তে আপনার ডিপ্রেশনের জায়গা, আপনার মানসিক স্থিতির যে সমস্যাটা হচ্ছিল, সেখান থেকেও কিন্তু পুষ্যা নক্ষত্রের মানুষ একটা বেটারমেন্ট রেজাল্ট অবশ্যই কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু করতে পারেন। অনেক ক্ষেত্রে কোনো কম্পিটিশনে কিন্তু জয়লাভ করা, পড়াশোনার ক্ষেত্রে একটা বেটারমেন্ট রেজাল্ট পাওয়াও কিন্তু অবশ্যই পুষ্যা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রকে কিন্তু কানেক্ট করার ফলে। যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ আপনি হয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু এই সঞ্চারে সব থেকে বেশি সাবধানতা সেটা কিন্তু অবলম্বন করা উচিত। তার মানে দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার কিন্তু বিপদ তারায় চলে গেল। তার মানে এই মুহূর্তে আপনি যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ হন, আপনার যদি সম্পর্ক নিয়ে কোনো জটিলতা থাকে, আপনাকে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সাবধানতা সেটা কিন্তু অবলম্বন করা উচিত। সন্তান স্থান, সন্তানের জায়গাতেও কিন্তু কিছু সাবধানতা অবশ্যই অশ্লেষা নক্ষত্রের মানুষ কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। তবে কিছু ক্ষেত্রে
অশ্লেষা নক্ষত্রের মানুষকে আমি বলবো এই সময় ভালো কোনো শুভ কোনো চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনার তৈরি হতে পারে, চাকরিতে কিছু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা এই সময় কিন্তু অশ্লেষা থাকতে চলেছে। আর অশ্লেষা নক্ষত্রের মানুষের কিন্তু এই সময় অর্থনৈতিক দিক থেকে কিছুটা ডেভেলপমেন্ট আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তবে ওভারঅল অশ্লেষা নক্ষত্রের মানুষ সব দিকেই আমি বলবো একটা সচেতনতা অবশ্যই অবলম্বন করার চেষ্টা করবেন। কোনোভাবে কোনো বিবাদ অশান্তির মধ্যে জড়ানো, কোনোভাবে কোনো লিটিগেশনের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা থেকে অবশ্যই বিরত কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষ নিজেকে রাখার চেষ্টা করবেন। যদি এই সময়ের মধ্যে কোনো ইন্টারভিউ থাকে ভালো করে কিন্তু প্রিপারেশন নিয়ে দেওয়ার চেষ্টা, ইন্টারভিউ দেওয়ার চেষ্টা অশ্লেষা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন। তার সঙ্গে বিজনেসেও যদি কোনো জটিলতা থেকে থাকে সেই জিনিসকেও কিন্তু একদম নেগলিজেন্স না করে সিরিয়াসলি সেই জিনিসটাকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা অশ্লেষা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন। হাই রিস্ক মানে যারা কিন্তু বিশেষ করে হাই রিস্ক কোনো বিজনেস করছেন, হঠাৎই কোনো লসেসের সম্মুখীন কিন্তু হতে পারেন, সো সেটা এই জায়গাটাও কিন্তু একটু সচেতন অবশ্যই অশ্লেষা নক্ষত্রের মানুষ মানে কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রের মানুষ অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রকে কিন্তু কানেক্ট করার ফলে। এবার আমরা সিংহ রাশি সিংহ লগ্নের সাপেক্ষে কিন্তু আলোচনায় চলে আসবো। দেখুন সিংহ রাশির ক্ষেত্রে এই সঞ্চার ওভারঅল ক্ষেত্রে কিন্তু একটা বেটার রেজাল্ট অবশ্যই কিন্তু এনে দেবে। আপনার রিলেশনশিপের দিক থেকে, আপনার কর্মক্ষেত্রের জায়গা থেকে, নতুন কর্মপ্রাপ্তি করার থেকে এবং কর্মে কোনো জটিলতা কোনো অ্যালিগেশন যদি আপনার থেকে থাকে সেখান থেকেও কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট সিংহ রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যে সকল সিংহ রাশির মানুষ কিন্তু অতিরিক্ত ঋণধার সংক্রান্ত সমস্যায় নিজেকে জড়িয়ে ফেলেছিলেন সেখান থেকেও কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ এই সঞ্চারের ফলে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তার সঙ্গে আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ আপনার এডুকেশন পার্ট, আপনার মন মানসিকতার ক্ষেত্র এবং ওভারঅল পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার অত্যন্ত বেটার রেজাল্ট সেটা কিন্তু তৈরি করে দেবে। দেখুন সিংহ রাশির যারা মঘা নক্ষত্রের মানুষ বৃহস্পতি কিন্তু তাদের জন্য এবার সাধক তারাকে কানেক্ট করলো, তার মানে এই মুহূর্তে সাধক তারাকে কানেক্ট করার ফলে আপনার চলতে থাকা বহু লিটিগেশন বহু সমস্যা থেকে কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে। এখন এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি যেহেতু সাধক তারাকে কানেক্ট করলো তার মানে কর্মের ক্ষেত্রে আপনি একটা বেটার রেজাল্ট পাচ্ছেন। বিজনেসের ক্ষেত্রে চলতে থাকা কোনো সমস্যা থাকলে সেই সমস্যাকে কিন্তু আপনি এখন নির্মূল অবশ্যই মঘা নক্ষত্রের মানুষ কিন্তু করতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে জটিলতা, কোনো লিটিগেশন, কোনো আইনি জটিলতা থাকলে সেখান থেকেও কিন্তু জয়লাভ করা কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের একটা অসম্ভব মানে বিশেষ করে মঘা নক্ষত্রের মানুষের একটা অসম্ভব ভালো রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। শত্রু বিজয়ের জায়গাও কিন্তু এই সময় মঘা নক্ষত্রের মানুষরা অবশ্যই কিন্তু পেতে পারেন। তবে আমি যেটা মঘা নক্ষত্রের মানুষকে বলবো একটু কিন্তু আমিত্বর জায়গা, একটু অহংকারের জায়গা কিন্তু তৈরি হতে পারে বা কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ইগো একটু বেশি জেনারেট করতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু দেখে রাখার প্রয়োজন অবশ্যই থাকবেন। তার সঙ্গে ফাইন্যান্সিয়াল দিক ভালো হলেও ফাইন্যান্সিয়াল জায়গাগুলোকে কিন্তু একটু সেভিংস করার চেষ্টা মঘা নক্ষত্রের মানুষ অবশ্যই কিন্তু করবেন। যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি চলে গেল জন্ম নক্ষত্রে, তার মানে আপনারাও কিন্তু একটা বেটার রেজাল্ট অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তবে কিছু জায়গায় সচেতন অবশ্যই পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু থাকার চেষ্টা করবেন। যেমন এই মুহূর্তে আপনি কিন্তু আপনার শারীরিক ক্ষেত্রে কোনো জটিলতা নতুন করে তৈরি হতে পারে সেদিকে কিন্তু একটু চোখ কান খোলা রাখার চেষ্টা অবশ্যই করবেন। কোনো প্রবলেম বুঝলে নিয়ারেস্ট কোনো ডক্টরের সঙ্গে কিন্তু কনসালটেশন অবশ্যই করিয়ে নেওয়ার চেষ্টা সেটা করবেন। যারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট অবশ্যই প্রাপ্ত করতে পারবেন, কিন্তু কিছু ক্ষেত্রে হঠাৎই কোনো লসেসের মুখোমুখি কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ হতে পারেন। জায়গাটা কিন্তু একটু সচেতনভাবে দেখার চেষ্টা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ করবেন। সম্পর্কের দিকে একটু যত্নশীল হওয়ার প্রয়োজন কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের অবশ্যই থাকতে চলেছে। তবে কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেডলি কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের অবশ্যই থাকবে। কিছু ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ এই সময় নতুন কোনো স্টার্টআপ করে কোনো নতুন কোনো স্টার্টআপ করার অপরচুনিটি আপনি কিন্তু এই সময় পেতে পারেন। কিছু ক্ষেত্রে অনলাইন কোনো ট্রানজাকশন করার ক্ষেত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ একটু সচেতন কিন্তু থাকার চেষ্টা করবেন। যে কোনো ব্যাপারে ভাইটাল কোনো মিটিং করার যদি থাকে সেখানে কিন্তু যতটুকু পরিমাণ কথা বলার ততটুকুই বলার চেষ্টা করবেন, পরিমাণের বেশি কথা বলা এই সময় কিন্তু খুব একটা ভালো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের হবে না। ফাইন্যান্স নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে, বড় কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে অবশ্যই যেখানে ইনভেস্ট করছেন তার ব্যাপারে কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করার প্রয়োজন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যদি আপনি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু এখন দেবগুরু বৃহস্পতি আপনার অতিমিত্র তলায় চলে গেল, তার মানে এখন কিন্তু ওভারঅল উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের একটা বেটারমেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যেমন আপনাদের কিন্তু কর্মের ক্ষেত্রে একটা বেটারমেন্ট অবশ্যই আপনি পাবেন। আপনি কিন্তু এই মুহূর্তে কোনো লোনের জটিলতা, লোনের জট যদি থাকে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন।
লিটিগেশন থেকে কিন্তু একটা জয়লাভ আপনি এই মুহূর্তে পেতে পারেন, শত্রুতার জায়গা থেকে কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ অবশ্যই পেতে পারেন। তবে শারীরিক দিক থেকে কিন্তু একটু মোটা হওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি হতে পারে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের। কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা কিন্তু একটু বেশি হতে পারে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের। তবে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি, পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি এবং তার সঙ্গে কিন্তু কালিগস বা অফিস পরিবেশের জায়গায় কিন্তু একটা ভালো ডেভেলপমেন্ট উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। ফাইন্যান্সিয়ালি জটিলতা যদি কিছু থাকে সেখান থেকেও কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই পারবেন, এখানে কোনো অসুবিধার জায়গা নেই। শুধু এই ট্রানজিটটাই আমি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষকে বলবো একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় নিজের ইগোকে কন্ট্রোল করে চলার চেষ্টা করুন, অসম্ভব ভালো রেজাল্ট কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন। এবার আমরা যে নক্ষত্রকে যে রাশিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কন্যা রাশি। দেখুন কন্যা রাশির জন্য এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং তার সঙ্গে কিন্তু আপনার অষ্টমপতি আপনার নবমপতি নক্ষত্রে চলে গেল। তার মানে ওভারঅল কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এই সঞ্চার খুব একটা খারাপ রেজাল্ট দেবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে শারীরিক ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন অবশ্যই কিন্তু প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো মানে কি বলবো হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এই মুহূর্তে কিন্তু একটু বিরত অবশ্যই থাকার চেষ্টা করবেন। যদি কোনো ট্যুর আপনি প্ল্যান করে থাকেন, কোনো দূরবর্তী স্থানে বা কোনো দুর্গম স্থানে যদি আপনি ট্যুর করার পরিকল্পনা করেন, নিজের হেলথ পার্টে কিন্তু অবশ্যই নজর আপনার কিন্তু রাখা উচিত। কিছু কিছু ক্ষেত্রে আমি কন্যা রাশির মানুষকে বলবো এই সময়ের মধ্যে মনের মধ্যে কিন্তু কিছু কারণে কনফিউশন ক্রিয়েট হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে অন্যান্য ক্ষেত্রে মানে পারিবারিক একটা সাপোর্টার কিন্তু আপনি এই মুহূর্তে খুব ভালো পাচ্ছেন, আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু আপনি এই মুহূর্তে ভালো পাচ্ছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু এই মুহূর্তে আপনার পারিবারিক রিলেশনশিপের কিছু ডেভেলপমেন্ট অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যদি আপনি কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি যেহেতু অতিমিত্র তারাকে কানেক্ট করলো, তার মানে কর্মের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আপনি পাচ্ছেন, আপনার পারিবারিক অসুস্থতার জায়গাতেও আপনি কিন্তু একটা বেটার রেজাল্ট পাচ্ছেন। ধরুন আপনি এখন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ, আপনার পিতার কোনো হেলথ ইস্যুস আছে, আপনার মায়ের কোনো হেলথ ইস্যুস আছে বা আপনার গুরুজন স্থানীয় মানুষের কোনো হেলথ ইস্যুস আছে, সেখান থেকে একটা বেটারমেন্ট রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন। আবার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে যারা কিন্তু বিশেষ প্রবলেমস এর মধ্যে ছিলেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ কন্যা রাশির, তারাও কিন্তু একটা বেটার রেজাল্ট অবশ্যই প্রাপ্ত করতে পারছেন। কর্মক্ষেত্রে আপনার যদি কোনো জটিলতা থাকে সেখান থেকে কিন্তু আপনি একটা বেটারমেন্ট রেজাল্ট পাচ্ছেন। আবার কর্ম নিয়ে বা কর্ম পরিবর্তন করতে গিয়েও যদি কোনো বাধার সম্মুখীন হন সেখান থেকে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি অন্য মানুষের থেকে খুব ভালো সাপোর্ট এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন, খুব ভালো মানুষের সান্নিধ্য কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা এই সময় কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকবে। যদি আপনি এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন তাহলে দেখবেন এই মুহূর্তে আপনি খুব ভালো কোচের সন্ধান পেতে পারেন, আপনি খুব ভালো শিক্ষকের সান্নিধ্য কিন্তু আপনি এই সময় কিন্তু খুব ভালো প্রাপ্ত কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। যদি হস্তা নক্ষত্র আপনার হয়ে থাকে তাহলে এখন এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি চলে গেল আপনার মিত্র তারাতে, তার মানে আপনিও কিন্তু এই মুহূর্তে অনেকটাই আপনার রিলেশনশিপের দিকে ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারবেন। পারিবারিক সমস্যার ক্ষেত্রে কিন্তু কিছু সমাধান আর সূত্র আপনি কিন্তু এই সময় পেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার ঋণ সংক্রান্ত কোনো জটিলতা থেকে থাকে, ব্যাংকিং রিলেটেড সমস্যা যদি কিছু থেকে থাকে সেখান থেকে একটা ইমপ্রুভমেন্ট রেজাল্ট কিন্তু হস্তা নক্ষত্রের মানুষ পাচ্ছেন। আবার লাভ রিলেশনশিপ বা দাম্পত্যের ক্ষেত্রে যদি আপনার কোনো জটিলতা থেকে থাকে সেখান থেকেও আপনি একটা বেটারমেন্ট রেজাল্ট অবশ্যই কিন্তু কন্যা রাশির হস্তা নক্ষত্রের মানুষ কিন্তু পেতে পারেন। তবে বিজনেস ক্ষেত্র নিয়ে কিন্তু হস্তা নক্ষত্রের মানুষকে একটু সচেতন থাকা উচিত। তার মানে এই মুহূর্তে হস্তা নক্ষত্রের মানুষ যদি নতুন কোনো কিছু বিজনেসে এক্সপেরিমেন্ট না করেন, যদি নতুন করে কোনো স্টার্ট আপ করার চিন্তা ভাবনা না করেন বা বড় কোনো ইনভেস্টমেন্ট করে কিন্তু যদি আপনি এই মুহূর্তে কোনো বিজনেস স্টার্টআপ না করার জায়গায় যদি যান তাহলে অসম্ভব ভালো আপনি বিজনেসেও কিন্তু একটা রেজাল্ট কন্যা রাশির হস্তা নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে খরচকে কিন্তু একটু কমানোর প্রয়োজন হস্তা নক্ষত্রের মানুষের এই ট্রানজিটের ফলে কিন্তু একটু থাকতে চলেছে। তবে ওভারঅল হস্তা নক্ষত্রের মানুষকে আমি বলবো যদি বুঝে চলতে পারেন এই ট্রানজিট আপনার জন্য কিন্তু একটা বেটারমেন্ট রেজাল্ট অবশ্যই কিন্তু প্রাপ্ত করে দেবে। যদি আপনি চিত্রা নক্ষত্রের মানুষ হন, হ্যাঁ যদি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার পথ তাড়াতে চলে গেল। তার মানে আপনাকে সবার আগে যে জায়গাটাই কিন্তু কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে হেলথের জায়গা, কারণ এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের মানুষের হেলথ রিলেটেড কিছু সমস্যা কিন্তু হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কে কিন্তু হঠাৎই কিছু বিবাদ প্রবণতা কিন্তু তৈরি হতে পারে, সন্তানের সঙ্গে কিছু ডেভেলপমেন্ট কিছু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে। আমি খালি একটা জায়গায় চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো দেখুন এই সঞ্চারের ফলে আপনি ওভারঅল ক্ষেত্রে কিন্তু যত্নশীল হওয়ার চেষ্টা করবেন, আপনার সন্তানের ব্যাপারে আপনি একটু যত্নশীল হওয়ার চেষ্টা করবেন, আপনি দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটু যত্নশীল হওয়ার চেষ্টা অবশ্যই করবেন। আবার যারা লাভ রিলেশনশিপে রয়েছেন কোনো রকম কোনো মিথ্যের আশ্রয় না নেওয়া এই সময় কিন্তু আপনার জন্য সব থেকে শ্রেয় সেটা কিন্তু থাকতে চলেছে। তবে যদি আপনি চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে আপনার যদি ফাটকা কোনো অভ্যাস থাকে বা
কোনো অনলাইন ভিত্তিক কোনো ইনভেস্টমেন্টের জায়গা থাকে, সেই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত লোভ করা থেকে চিত্রা নক্ষত্রের মানুষকে কিন্তু একটু দূরে থাকার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। চাকরির জায়গাতেও কিন্তু এই মুহূর্তে কোনো আর্গুমেন্টস, কোনো এক্সপেরিমেন্ট কিন্তু করার প্রয়োজন চিত্রা নক্ষত্রের মানুষের থাকছে না। তবে যদি কোনো চাকরি পরিবর্তন করতে চান, তার ব্যাপারে কিন্তু কোনো স্টেপ যদি আপনার নেওয়া থাকে বা প্রসেসিং যদি কিছু করার থাকে, আপনি অবশ্যই করতে পারেন, আপনি কন্যা রাশির চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকলে। এবার আমরা যাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি সাপেক্ষে। দেখুন, দেবগুরু বৃহস্পতি এবার আপনার লগ্নপতি এবং তার সঙ্গে আপনার অষ্টমপতির কিন্তু নক্ষত্রে চলে গেল। তার মানে এই মুহূর্তে তুলা রাশি তুলা লগ্নের জন্য কিন্তু এই ট্রানজিট মোটের ওপর একটা বেস্ট রেজাল্ট আপনি কিন্তু দেখতে পারেন। তবে আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিছু হেলথ পার্টের জায়গায় আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে কিন্তু যে সাবধানতা, সেটা কিন্তু অবলম্বন করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে গুরুজন স্থানীয় মানুষের সঙ্গে কিন্তু কিছু সম্পর্কের ক্ষেত্রে একটা সমস্যার জায়গা তুলা রাশির মানুষের কিন্তু অবশ্যই থাকতে পারে। তবে চাকরির পার্টে কিন্তু একটা ডেভেলপমেন্ট আমরা তুলা রাশির দেখতে পাচ্ছি। কিছু ক্ষেত্রে রিলেশনশিপ পার্টে কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট আমরা এই সময় দেখতে পাচ্ছি। আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই দেখতে পাচ্ছি। তবে আপনি যদি তুলা রাশির চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে আবারও বলছি, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার বদ দ্বারাতে চলে গেল। শারীরিক এবং তার সঙ্গে আপনার ফাইন্যান্সিয়াল দিককে নিয়ে একটু সচেতন চিত্রা নক্ষত্রের মানুষ অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি চিত্রা নক্ষত্রের মানে তুলা রাশির চিত্রা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, আপনার এই সময় কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা, পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু বিবাদ প্রবণতা তৈরি হওয়ার সম্ভাবনা চিত্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে থাকতে চলেছে। ফাইন্যান্সিয়াল দিককেও নিয়ে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষের একটু দুশ্চিন্তা এই সময় হতে পারে। হঠাৎই আপনি দেখতে পারেন আপনার কিন্তু সোর্স অফ ইনকামের জায়গায় বেশ কিছু প্রবলেম চিত্রা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে পারে। সেই জায়গাটায় কিন্তু একটু সচেতন চিত্রা নক্ষত্রের মানুষ থাকবেন। অতিরিক্ত আর্গুমেন্টস করা বা কর্মক্ষেত্রের জায়গায় কোনো আর্গুমেন্টস থেকে কিন্তু নিজেকে একটু বিরত রাখার চেষ্টা চিত্রা নক্ষত্রের মানুষ অবশ্যই কিন্তু করবেন। তার সঙ্গে এই মুহূর্তে চিত্রা নক্ষত্রের মানুষকে বলবো, শারীরিক ক্ষেত্রে ছোট ছোট সমস্যাগুলোকে একটু ভালোভাবে কিন্তু ডক্টরের সঙ্গে পর্যালোচনা করে চললে আমার মনে হয় চিত্রা নক্ষত্রের মানুষের বিশেষ কিছু সমস্যার জায়গায় ট্রানজিট হবে না। সচেতন অবশ্যই কিন্তু থাকার চেষ্টা করবেন। যদি সাথী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু আপনার সাধক তারাকে কানেক্ট করে ফেললো। তার মানে ওভারঅল ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট কিন্তু সাথী নক্ষত্রের মানুষ দেখতে পারেন। যারা বড় ধরনের কোনো লসেসের মুখে পড়েছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে অনেকটা রিকভারি অবশ্যই করে বেরিয়ে আসতে পারবেন। ঋণ সংক্রান্ত জায়গায় যদি আপনার কোনো সমস্যা থাকে, সেখান থেকে একটা ডেভেলপমেন্ট পাচ্ছেন। সম্পর্ক রিলেটেড জায়গায় যদি কোনো জটিলতা সাথী নক্ষত্রের মানুষের থাকে, সেখান থেকে একটা ডেভেলপমেন্ট কিন্তু সাথী নক্ষত্রের মানুষ পাচ্ছেন। আবার আপনি যদি সাথী নক্ষত্রের মানুষ হন, আপনি ফাইন্যান্সিয়ালিও কিন্তু এই মুহূর্তে বেশ একটা ভালো কন্ডিশন সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তবে শারীরিক ক্ষেত্রে কিন্তু মোটা হয়ে যাওয়ার সমস্যা, ফ্যাটি লিভার জাতীয় কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা সাথী নক্ষত্রের মানুষের কিন্তু অবশ্যই থাকতে চলেছে। অতিরিক্ত লোভ করা থেকে কিন্তু সাথী নক্ষত্রের মানুষকে একটু দূরে থাকা উচিত। আর যে কোনো ফাইন্যান্সিয়াল যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন সাথী নক্ষত্রের মানুষ অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন। আরো একটা জায়গা সাথী নক্ষত্রকে বলে দিই, যারা কিন্তু বিশেষ করে চাকরি পরিবর্তন, চাকরি স্থান পরিবর্তন, নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন, তারা কিন্তু এই সঞ্চারকে বিশেষভাবে ব্যবহার করতে পারেন। তাতে আপনি অনেকটা বেটার রেজাল্ট সাথী নক্ষত্রের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যারা বিশাখা নক্ষত্রের মানুষ রয়েছেন, তাদের জন্য দেবগুরু বৃহস্পতি এখন প্রত্যয়ী তারাতে চলে গেল। তার মানে এই মুহূর্তে যারা কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ আছেন, তাদেরকে বেশ কিছু জায়গায় কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। যেমন শারীরিক ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার জায়গা এই সময় কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষের হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট বিশাখা নক্ষত্রের মানুষ পাবেন। আবার বিজনেসের জায়গায় কিন্তু একটা ডেভেলপমেন্ট বিশাখা নক্ষত্রের মানুষ পাচ্ছেন। চাকরি ক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু জটিল পরিস্থিতি হতে পারে, যেমন হঠাৎই কোনো কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, বা আপনার উপর অযাচিত কিছু কাজের দায়িত্ব কিন্তু এই সময় এসে চেপে যেতে পারে। অথবা আপনার যদি এই সময় কিছু শুভ কার্য হওয়ার থাকে, যেমন আপনার এই সময় কোনো প্রমোশন প্রাপ্তি হওয়ার আছে বা ইনক্রিমেন্ট হওয়ার কিছু সম্ভাবনা আছে, হঠাৎই কিন্তু সেটা একটু ডিলে হওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে। তবে আমি কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষকে বলবো, আপনার বন্ধু বান্ধবদের একটা সাপোর্ট আপনি এই সময় প্রাপ্ত করতে পারেন, বা ব্যাংকিং যদি কোনো জটিলতা থাকে, বা কোনো আপনার মানে কোনো কোর্ট আদালত জাতীয় কোনো সমস্যা থাকে, সেখানে একটা বেটারমেন্ট কিন্তু অবশ্যই কিন্তু বিশাখা নক্ষত্রের মানুষ এই ট্রানজিটে প্রাপ্ত করতে পারেন। তাহলে অবশ্যই যেটা দাঁড়াচ্ছে, তুলা রাশি তুলা লগ্নে তুলা রাশির মানুষের জন্য দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রের সঞ্চার ওভারঅল ক্ষেত্রে বেশ কিছু ভালো রেজাল্ট তৈরি করলেও কিছু নক্ষত্রের মানুষকে কিন্তু একটা সাবধানতা অবশ্যই কিন্তু অবলম্বন করলে এই ট্রানজিট তুলা রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু একটা বেটার রেজাল্ট অবশ্যই প্রাপ্ত করতে পারে। এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না। আজকে আমরা এটুকুই আলোচনা করব। আজকে আমরা মেষ থেকে তুলা রাশি পর্যন্ত আলোচনা করলাম যে দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রের সঞ্চারের ফলে ঠিক কি ইম্প্যাক্ট কিন্তু আপনাদের জীবনের উপর পড়তে চলেছে। কালকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি থেকে মীন রাশি পর্যন্ত দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রের সঞ্চারের ফলে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার, জয় মাতারা।